হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। না না, আমার জন্মদিন না, আসলে কেকটা কাটছিলাম তো তার জন্য বার্থডে গান করলাম। এর আগে আমি অনেক কেক বানিয়েছি, হয় কেকের মধ্যে কোনো সময় শক্ত হয়ে গেছে বা একদম নরম হয়ে গেছে বা মাঝখানে মাঝখানে গর্ত হয়ে গেছে। এরকম স্পঞ্জি আর জালিদার কেক এর আগে আমার হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার, কোকো পাউডার ছাড়া এত সিম্পল একটা কেক যে এত সুন্দর টেস্টি খেতে হবে সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। এত দারুণ হয়েছিল, আমার নিজেরই যেন এখনও মনে হচ্ছে কেকটা খাই। আমি এখানে একদম চামচ মেপে সমস্ত কিছু দিয়েছি, আর দিয়েছিলাম একটা ইনো, যার জন্য কেকটা এতটা ফ্লপি হয়েছিল। এখানে দেখো কেক আমার রেডি হয়ে গেছে। কেকটাকে ঠান্ডা করে নিয়ে এখন ডিমোল্ড করে নিলাম। দেখো কি সুন্দর নরম হয়েছে না, একদম নরম তুলতুলে পুরো বাজারের মতন কেক হয়েছে, এত স্পঞ্জি হয়েছে ধারণার বাইরে। দেখো কি সুন্দর জালি এসছে কেকটার মধ্যে। পছন্দসই পিস করে নিয়ে চায়ের সাথে সার্ভ করো। ইভিনিং স্ন্যাক্স একদম জমে ক্ষীর, না না ক্ষীর না, কেক।